নমস্কার, মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো অনেক দিন হয়ে গেল ভিডিও পোস্ট করি না আর কি, মিনি ব্লগ। আজকে হচ্ছে এই বছরের মতলব সিজনের আমার ফার্স্ট রেফারি করতে যাওয়া, আর এই দিনটা আমার কাছে স্পেশাল ছিল কারণ আমি হচ্ছে প্রথমবার আজকে ডিস্ট্রিক্ট রেফারির যে টি শার্টটা সেটা পরছিলাম, সেটা যেহেতু আমাকে এইবারই দিছিল, তো আমি 1 ঘন্টা আয়নাই দেখতেছিলাম। তারপর ফটাফট করে আমি রেডি হওয়া কমপ্লিট করলাম, আর আমার মিনি টর্নেডো এখন বের করব। আর এটা বের করা বহুত ঝামেলা, কারণ হচ্ছে আমাদের এখানে সিঁড়িটা যেহেতু একটু উঁচু নিচু, যার জন্য এখানে কাঠ লাগায় তারপরে এটাকে বের করতে লাগে আমার গাড়িটাকে, যার জন্য একটু প্রবলেম। তো গাড়িটা বের করলাম, বের করার পরে এখন চলো যাওয়া যাক মাঠে। তো চলে আসলাম মাঠে, আর যে খেলাটা ছিল সেটা প্রথমবার এবার অনুষ্ঠিত হইতে চলছে কোচবিহারে, মহিলা ভলিবল টুর্নামেন্ট একটা। এই খেলাটা আমরা খেলছিলাম, কিন্তু এটা ওমেন্স অন্য খেলা ছিল আর কি। তখন আমরা অনেকদিন আগে খেলছিলাম পশ্চিম মেদিনীপুরে হলদিয়াতে এই খেলাটা, সেই দিনটা মনে পড়ে গেছে। যাই হোক, এখন তো আর ভলিবল খেলা হয়ে ওঠে না কারণ প্র্যাকটিস নাই। তো এখন রেফারিটাই করি, তাও মানে শুরু হলো মাত্র সিজনটা, এখন আস্তে আস্তে চলবে। আমরা প্রথমে নিজেদের স্কোরশিট ঠিক সব কিছু আগে সেট করে নিলাম, সেট করে নিয়ে বসে বসে পুরো ভাব মারতেছি ভাই, কারণ কাজ নাই গা ওরকম একটা। যেহেতু সেবিকা ম্যাডাম মানে আমার স্কুলের ম্যাডাম স্যার সবাই ছিল, ওনারাই যেহেতু খেলাটা ছাড়ছে, ওই যে জেলা মহিলা ভলিবল টুর্নামেন্ট প্রথম বর্ষ, আর এত ট্রফি, আমি তো ভাবছি যে হয়তোবা যারা যারা অংশগ্রহণ করবে সবাইকে ট্রফি দিবে, তারপরে শুনলাম যে না। তো আমি হাসিনাদি ফুলফিল রেডি হয়ে নেমে গেছিলাম মাঠে। মাঠে যেহেতু প্লেয়ারদের সাথে আমাদের দাঁড়াইতে হচ্ছে, আর ওইখানে হচ্ছে একজন মহিলাই জেলা পরিষদের, উনি নাম ছিল হচ্ছে সুমিতা, টাইটেলটা মনে নেই আমার, যার জন্য আর বললাম না। তো প্রথমে হচ্ছে পতাকা উত্তোলনের পর যায় প্রদীপ জ্বালাচ্ছে, জ্বালানোর পর বেলুনটা লাস্টে আর কি ছাড়ছে, যেটা আমার ফেভারিট। তারপর ফিতা কাটার পর বেলুন উড়াবে, বেলুন উড়ায়ে তারপরে যায় খেলাটার আর কি শুভ আরম্ভ ঘোষণা করলো। আর এই জিনিসটা আমার সে ভালো লাগে, বেলুনের ওখানে লেখা ছিল প্রথম বর্ষ মহিলা ভলিবল জেলা স্তরে মহিলা ভলিবল টুর্নামেন্ট, এটা লেখা ছিল। আর এখানে যারা দাঁড়ায় আছে সবাই স্যার ম্যাডাম ডিএস এর কর্মকর্তারা যারা আছে তারা। তো ভলিবল কে কে পছন্দ করো আমার মতো, ভলিবল খেলাটাকে কে কে ভালোবাসো, অনেকেই হয়তো ভলিবল খেলাটা জানো, দেখছো বা খেলছো। আমার তো খুব পছন্দের। আর সেবিকা ম্যাডামের আন্ডারেই আমি আসছিলাম প্রথম ডিএসএতে ভলিবল প্র্যাকটিসের জন্য, যার জন্য ম্যাডামের প্রতি তো একটা আলাদা ভালোবাসা আছেই। তো এখন গিয়ে আমরা একটু টিফিন করে নিই, টিফিন করে তারপরে একবারে খেলা শুরু হবে, তখন থেকে তো আর খাওয়ার কোনো প্রশ্ন নেই। তো আমি প্যাকেট আনার জন্য টোকনগুলো নিয়ে সবার গেলাম হচ্ছে যেখানে টিফিন দিচ্ছিল গাড়িগুলোর ওইখানে, গাড়ির থেকে। তারপর মানে টিফিন দেওয়ার জায়গাটাও সেই ছিল, তো ওখান থেকে টিফিন নিয়ে আসলাম। টিফিন নিয়ে এসে দেখলাম যে কি দিছে, যাই দিছে ভাই খিদা লাগলো ওইটাই অমৃত, তাড়াতাড়ি করে খায়নি। খাওয়ার পরেই খেলা শুরু হয়ে যাবে। হাসিনা দিয়ে ওখানে বসে বসে খাচ্ছিল, আর আমি একটা দিকে দিয়েছিলাম যে একটু ভিডিও করে দাও, ফাতের দিকে দিছিলাম। তো তারপর হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলো, প্রথমেই আমি সেকেন্ড রেফারি করছি। গেম বেশি ছিল না, গেম 4টাই ছিল কারণ 4 টিমের খেলা ছিল। তো প্রথমে 3টা হয়েছিল হচ্ছে লিগ সিস্টেম, তারপর একজন আর কি বাই পায়ে উঠছিল। আর এখন খেলতেছে তুফানগঞ্জ আর শীতলকুচি, 2টা টিমের খেলা। আমি সব খেলা তো দেখাইতে পারিনি গা, এটা মিঠুন অল্পটুকু ভিডিও করে দিয়ে গেছে, ওইটাই ছিল আর কি। কিন্তু ভালো লাগছে, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ড্রেসটা পরে বাঁশি বাজাইছি, উপরেও বাঁশি বাজাইছি। তারপর গিয়ে আমার যেটা ফেভারিট পার্ট সেটা হচ্ছে স্কোরিং আর অ্যানাউন্সমেন্ট, যেটা করলে আমি অনেক তারিফ পাই, যার জন্য একটু বেশি ভালো লাগে। তো ওগুলো করলাম, একটু তারিফ টারিফ পাইলাম সবার। ম্যাডামকে যখন বলতে গেলাম যে বাড়ি যাই, তখন আর কি বললো যে আমার আওয়াজ শুনে নাকি মনে হয় যে আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি। ওকে বাপরে বাপ, আর কি কই কিছু কবার নাই। তো তারপর খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে মেনু ভাত, ডাল, সবজি আর মাংস। খাওয়া দাওয়ার পর তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমি এতক্ষণ ছিলাম না পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, আমাদেরকেও একটা করে মেমেন্টো দিছিল, তো আমি ওগুলো নিয়ে
আমারটা হাসিনাদিরটা দুজনেরটাই নিয়ে তারপর যাই হচ্ছে বাড়ি। এখন আমরা 3 জন যে রেফারি ছিলাম ওরা 3 জনই খাইতে বসছি, আর সব হলদিবাড়ির প্লেয়াররা খাইতে বসছে, কারণ আমরাই শুধু খাওয়ার লিস্টে বাকি ছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর যাব বাড়ি। খেলার সিজন পড়েই গেছে, এখন তো ভলিবল খেলা হইতেই থাকবে। তো চলো টাটা, আবার নতুন ব্লগে কথা হবে অনেক। আর তোমরা যদি মিনি ব্লগ দেখতে চাও তো আমাকে একটু বলবা, আমি হচ্ছে সারাদিন কি করি ওই ব্লগগুলো করার চেষ্টা করব। যদি ডিমান্ড থাকে তাহলে করতে বেশি মজা, তাই না? তো এখন সবাই ট্রফি টফি নিক, আমি আমার 2টা মেমেন্টো, একটা আমার একটা হাসিনাদের, ওই 2টা মেমেন্টো নিয়ে যাই বাড়ি। ওফ, অনেক যেহেতু হলো খাটাখাটনি, সেই গেছি কখন, বাইজে গেছে হচ্ছে এখন 4টা, মানে যখন আমি বাড়ি আসি তখন। তো চলো বাড়ি যাই, টাটা।